এক্ষেত্রে আপনাকে বলা হলো যে যারা 23 তারিখ, এর আগে আমরা দেখেছি ডিলেটের একটা লিস্ট বেরিয়েছিল প্রথম যখন হয় ভেরিফিকেশনের সময় একটা ডিলেট ভোটার হয়েছিল। পরবর্তীতে যখন 23 তারিখে আমাদের সাপ্লিমেন্টারি লিস্ট 1 বেরোলে অ্যাডজুডিকেশন হওয়ার পর্যায়ে, তখন দেখলাম যে সেখানেও কিছু ভোটার ডিলেট হয়ে গেছে। তাদের ক্ষেত্রে যে সমস্যাটা সেটা হলো যে তারা কোথায় গিয়ে আশ্রয় নেবে, কী করবে। আপনি যে লিস্টটা বেরিয়েছে ডিরেক্ট লিস্টটা, সেখানে উপরের দিকে একটা কলম দেওয়া আছে, ভালো করে পরিষ্কার করে বলা আছে কি করতে হবে এবং কত দিনের মধ্যে করতে হবে। এখানে 15 দিনের মধ্যে বলা আছে এবং ডিএম এসডিও অফিসে গিয়ে আপনারা অফলাইনে সেই অ্যাপ্লিকেশনগুলো করতে পারবেন। সেখানে যদি রিজেক্ট হয়, সেখানে যদি আপনাদের ভোটার তালিকায় নাম উঠতে না দেওয়া হয় এবং না উঠতে পারে, সেক্ষেত্রে আপনাদেরকে ট্রাইব্যুনালের ব্যবস্থাও করে দেওয়া হয়েছে ইতিমধ্যে। তাহলে সুপ্রিম নির্দেশে, অর্থাৎ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তার নির্দেশেই আমরা দেখছি এই কার্যক্রমগুলো হচ্ছে। প্রথমে বিচার ব্যবস্থার যারা কর্ণধার, যারা বিচারক, তাদেরকে নিয়োগ করা হলো। এই বিষয়গুলো আরও ভালোভাবে খতিয়ে দেখে বুঝে শুনে এই ঝাড়াই বাছাই পর্বটা হোক। তারপরেও ঝাড়াই বাছাইয়ের পরেও দেখলেন অনেক নাম যেগুলা তালিকায় ওঠা দরকার, সেই তালিকায় না উঠে তাদের নাম ডিলিট হয়ে গেল ইতিমধ্যে। তাদের ক্ষেত্রে আপনি হোপলেস হওয়ার কিচ্ছু নেই, হতাশার কিচ্ছু নেই। আপনাকে তারপরেও যে স্টেপগুলো আছে সেখানেও আপনাকে আপনার বৈধ ভোটার তালিকায় নাম তোলার একটা ব্যবস্থা গ্রহণ করেছে ইতিমধ্যে সুপ্রিম কোর্ট। সেই প্রসেসগুলো বললেন যে প্রথমে এসডিও ডিএম এর কাছে, হ্যাঁ, ওখানে গিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। হ্যাঁ, সেটা অফলাইন অনলাইন করতে পারেন। অনলাইনে সুযোগ সুবিধা খুব কম, অফলাইনে করতে হবে। এবং ট্রাইব্যুনাল লাস্ট পর্যায়ে আপনার জন্য করে দেওয়া হয়েছে। যদি আপনি কোনো বিষয়ের যে অর্ডারগুলো হচ্ছে তার উপরে অ্যাগ্রিভড, অর্থাৎ আপনি ক্ষুব্ধ যে কেন হলো না, আপনি সেই বিষয়ে যদি আপনার কোনো অবজেকশন থাকে কিংবা আপনার ডিলিট হওয়া ভোটার বৈধ তালিকায় নাম তোলার জন্য আপনাকে ট্রাইব্যুনালে আপনি যেতে পারেন। এই হলো মোটামুটি প্রসেস। আমরা সর্বতভাবে, আমি একজন আইনজীবী, একজন রাজনৈতিক নেতৃত্ব হিসাবে আমি মানুষের পাশে দাঁড়াবার প্রতিশ্রুতি দিয়েছি। প্রতিশ্রুতি মন্ত্র প্রতিনিয়তই মানুষের সঙ্গে যোগাযোগ রাখছি, মানুষের সঙ্গে ডিলেট ভোটারদের নিয়ে যে কার্যক্রমগুলো করছি। আপনারা যারা অলরেডি ডিলেটেড ভোটার তারা যোগাযোগ রাখবেন, যোগাযোগ করবেন। আমি সর্বভাবে আপনাদেরকে সাহায্য করব। অল ওভার ওয়েস্ট বেঙ্গল, সারা রাজ্যবাসীর কাছে আমার এইটুকু। আচ্ছা, এমনটা দেখা যাচ্ছে যে অনেকেরই 2002 সালে নিজের নাম নেই, প্লাস সেই বছরই হয়তো তিনার বাবা মারা গেছে বা মা মারা গেছে, সেই ক্ষেত্রে সেই নামটা ডিলিট হয়ে গেছে। পূর্ববর্তী হয়তো লিস্টে তার নাম থাকতে পারে, তাই সেই সমস্ত সন্তানরা কি করবে? তারা এখানে বলা হয়েছে 2002 সালের একটা মাইল ফলক বা মাইল স্টোন নির্দেশ করা হয়েছে। তার আগের ভোটারও তো কারো থাকতে পারে। বাবা মা যদি আগে মারা যায় তাহলে তার আগের ভোটার লিস্টে নাম থাকবে, এরকম হতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা হলো যে খুব অল্প বয়সে বাবা মা মারা গেছে, তখন তাদের ভোটার হয়নি। আর আগে খুব কম বয়সে বিয়ে হতো, ঠিক আছে, 18 বছর হওয়ার আগেই হয়তো ভোট হয়নি, তখনই তারা মারা গেল। এমনও অনেক সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। সেই কি সিচুয়েশনের ক্ষেত্রে বলা হলো যে শুধু বাবা মা নয়, মানে ঠাকুরদা, ঠাকুমা, দাদু, দিদা, এদের কথাও বলা হয়েছে সেখানে স্পষ্টভাবে। এবং তার পরবর্তীতে তার আত্মীয় স্বজনের যে নাম উঠেছে 26 সালে, কিংবা তার আত্মীয় স্বজনের নাম ছিল 2002 সালে, কিংবা যদি অ্যাট লাস্ট এবং শেষ পর্যায়ের কথা বলছি আমি, সেটা হলে যে কারো নাম একদম লিঙ্কে যদি না পাওয়া যায়, তাহলে পাড়া পড়শিরা তো আপনাকে চেনে, কতদিন ধরে আপনি বাস করছেন, আপনার বাবা মা এখানে বাস করতেন, এই সম্বন্ধে তারা 5 জন পাড়াপড়শি ডিক্লারেশন দিবে। সেটা নিয়েও আপনাকে ট্রাইব্যুনালে আপনি যেতে পারেন। এটা হলো সুপরামর্শ। মানে এক কথায় বহরমপুর যে আমাদের ট্রাইব্যুনাল যেখানে গঠন হবে, যেখানে প্রথম অ্যাপ্লাইটা ডিএম অফিসে করতে হয়। প্রথম অ্যাপিলটা ডিএম অফিসে। এবার দেখা যাচ্ছে যে সরকার যে নির্বাচন কমিশন যে প্রথম 13টা ডকুমেন্টস ঘোষণা করেছিল আধার কার্ড ধরে, একদম সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ডকে অ্যাড করা হয়েছিল। এবার পুরনো ডকুমেন্টস তার কিছুই নেই, একমাত্র আধার কার্ডটা আছে। সেক্ষেত্রে তার বাবার আর মায়ের হয়তো ডকুমেন্টস আছে, তার নিজের ভোটার কার্ড, আধার কার্ড আছে। সেক্ষেত্রে এমন কখনোই হতে পারে না যে শুধুমাত্র কারো আধার কার্ড আছে। কারণ পুরনো ডকুমেন্টস হতে পারে যে তার পাট্টা আছে, তার কিছু ব্যাপার আছে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে সেই ডকুমেন্টগুলো জোগাড় করতে হবে। ঠিক আছে, মূলত সেই ডকুমেন্টগুলো জোগাড় করতে হবে। কোন ডকুমেন্ট? যেগুলো আপনাকে প্রমাণ করবেন যে আপনি এতদিন ভারতে
যাবৎ ভারতে বসবাস করছেন। আপনার বাবা মা, দাদু দিদা, ঠাকুরদা ঠাকুরমা তারা ভারতবর্ষের নাগরিক এবং তারা ভারতবর্ষে বসবাস করতেন। এই মর্মে যতগুলো কাগজ আপনাকে সাপোর্ট করবে, আপনি একজন ভারতীয় প্রমাণে সাহায্য করবে, সে সকল কাগজাদি আপনি আপনার কাছে প্রয়োগ করবেন। আচ্ছা, আপনার নাম এবং পরিচয়, আপনার ফোন নম্বর। আমি অ্যাডভোকেট শাহজাহান আলী। আমি ভগবানগোলা 2 নম্বর যে জনতা উন্নয়ন পার্টির বর্তমান প্রেসিডেন্ট, এবং আমার ফোন নম্বর হলো 90 64 72 03 45। আবারও বলছি 90 64 72 03 45। এছাড়াও দেখা যাচ্ছে যে ফর্মের ব্যাপার আছে, ফর্মটা তাহলে আপনার কোথায় পাওয়া যাবে? ফর্মটা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপে, আমি আপনাদেরকে সকলকে দিয়ে দেব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ। আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দেব। কারণটা হচ্ছে আপনারা সকলেই অবগত হয়ে গেছেন যে SIR এর যে বিচারাধীন তালিকা চলছে এবং মাঝে মধ্যেই 3 দিন থেকে লিস্ট কিন্তু বেরোতে শুরু করেছে। প্রতিদিনই কোথাও না কোথাকার কোনো না কোনো বুথের 20 জন, 25 জন, 30 জন, 50 জন করে বাতিল হচ্ছে নাম বুথে বুথে থেকে এই রকম। তো যাদের নাম বাতিল হচ্ছে, কেন বাতিল হচ্ছে, কী কারণে বাতিল হচ্ছে, বিস্তারিত তথ্য জানতে গেলে আপনাকে ওই একটা যে নোটিশ ফর্ম দেওয়া হয়েছে, নোটিশ ফর্মে কিন্তু লেখা আছে। কিন্তু অনেক সময় আমরা দেখছি যে ওই নোটিশ ফর্মের লেখার সঙ্গে ভোটার যে বিচারাধীন করা হয়েছে সেটা কিন্তু মিল খাচ্ছে না, একটু গড়মিল হচ্ছে। তো এই বিষয়ে সম্পূর্ণ তথ্য আপনাদেরকে দেবেন উকিলবাবু, যিনি বক্তব্য শুনলেন। ওনার নাম্বার ভিডিওতে থাকবে, আপনারা ভিডিওতে অবশ্যই ওনার নাম্বারটা দেখে ফোন করবেন। আর যাদের ভোট এক কথায় ডিলেট হয়ে গেছে, বিচারাধীনের পরে ভোটটাকে মুছে ফেলা হয়েছে, কারো হয়তো আপনার কোনো বুথের 40 জন, কোনো বুথের 50 জন, কোনো বুথের 100 জন, এরকম গ্রামভিত্তিক কিন্তু একটা হয়েছে। এখনও পর্যন্ত যদিও পুরো কমপ্লিট ডিলেটেড হয়নি, গণনা চলছে, বিচারাধীন চলছে, জাজ সাহেবেরা বসেছেন, ওনারা দেখছেন, সেই মোতাবেক কিন্তু প্রসেসিং চলছে। প্রতিদিন কিন্তু লিস্ট বেরোচ্ছে, কেউ থাকছে, কারোর নাম বাদ যাচ্ছে, এইরকম হচ্ছে। এখন মূল যেটা বিষয় হচ্ছে যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে ভোটারটাকে বাদ দেওয়া হচ্ছে তার নিচে কিন্তু লেখা আছে যে 15 দিনের মধ্যে আপনাকে আপনার ডিএম অফিস বা SDO অফিসে আপনার ফর্ম এপিল, আপনার অনুরোধ জমা করতে হবে। এই জমা করবেন, অবশ্যই এটা করার দরকার। যারা বৈধ ভোটার, ভারতীয় যারা নাগরিক, তারা অবশ্যই করবেন। এটাতে হয়তো অনেককে দেখা যাচ্ছে আপনারা ঘাবড়ে যাচ্ছেন, ঘাবড়ানোর কোনো কারণ নেই। আপনারা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এপিল করার একটা সুযোগ যেহেতু আছে, আপনারা অবশ্যই এপিলটা করবেন। এবার বলি ডকুমেন্টসের কথা, প্রমাণপত্রের কথা। আমি আজকে দেখছিলাম একটা জায়গায় আমাদের উকিলবাবুর আমাদের রানীতলা থানার সামনে কয়েকজন এসে বলছিল যে কারো কারো এমন আছে যে 2002 সালে তাদের ভোট নেই, তাদের বাবারও ভোট নেই, তাদের মায়েরও ভোট নেই। এমনটা হতে পারে এমনটা যে হয়তো তিনি 2001 সালে মারা গেছে এবং 2002 সালে তার ভোটটা কাটা গেছে। কিন্তু এখানে তো আপনার 2001 সাল, 1999 সাল, 1998 সাল, 1990 সাল, এই সমস্ত ভোটার লিস্টগুলো আপনারা সেক্ষেত্রে দেবেন। এটা একটা আপনার গুরুত্বপূর্ণ প্রমাণ। পাশাপাশি আপনার যদি তারও আগের ভোটার লিস্ট থাকে আপনারা সংগ্রহ করে রাখবেন, এটা দিতে হবে। কী ডকুমেন্টস দেবেন? যাদের ভোট ডিলেট হয়ে গেছে তাদের যে ডকুমেন্টস, যাদের আপনার সরকার যে প্রথমে ঘোষণা করেছিল 13টা যে নথি, সেই নথির মধ্যে যদি আপনার নথি থাকে তো অবশ্যই দেবেন। এছাড়াও দেখা যাচ্ছে ওই 13টার মধ্যে নেই, পরে আধার কার্ডকে সংযোজন করা হয়েছে ওই নথির সঙ্গে, তাহলে আধার কার্ডটা আপনার মাস্ট আছে। তাহলে আধার কার্ড, তার সঙ্গে আপনার ভোটার কার্ড, আপনার রেশন কার্ড। মনে রাখবেন, আপনার যদি বাড়িতে পুরনো রেশন কার্ড থাকে তাহলে অবশ্যই আপনি ওই পুরনো রেশন কার্ডটা সংগ্রহ করবেন, ওটার লাগবে। পুরনো বড় রেশন কার্ড যেগুলো বলা হয় আর কি, আগে যে আপনারা রেশনে মাল নিতেন, সেই পুরনো রেশন কার্ডটার খুব গুরুত্ব আছে। পাশাপাশি আপনার যদি ডোমিসিয়াল সার্টিফিকেট থাকে এটা আপনি দেবেন।
ডোমিসিয়াল হয়তো হট করে পাবেন না, অনলাইনে আবেদন করতে গিয়ে সময় লাগবে, এমনিতেও এখন নির্বাচন চলছে, ইলেকশন ঘোষণা হয়েছে, তো আপনাকে পঞ্চায়েতের একটা বাসস্থানের সার্টিফিকেট আপনি জোগাড় করে রাখবেন, প্রধান গেলেই প্রধান সাহেব কিন্তু আপনাকে এই সার্টিফিকেটটা দেবে। পাশাপাশি আপনার আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের বই, যে কোনো ব্যাংকের হতে পারে। পাশাপাশি আপনি যদি কোনো সরকারি দপ্তর, রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার হোক, যদি কিছু মানে সরকারি চাকরি করেন, সে আশা হতে পারে, আইসিডিএস হতে পারে, ভিআরপি হতে পারে, ভিএলই হতে পারে, বা আপনার প্যারা টিচার হতে পারে, শিক্ষক হতে পারে, যে দপ্তরে কাজ করেন আপনারা সেই দপ্তরের ওটা প্রমাণটা রাখবেন। ওটাও একটা খুব গুরুত্বপূর্ণ প্রমাণ। তাছাড়া পুরনো যে প্রমাণ, অর্থাৎ 2002 সালের আগের যদি আপনার প্রমাণ থাকে, এখানে আরেকটা কথা ঘোষণা করা, 2002 সালের আগে হয়তো কারো এলআইসি থাকতে পারে, তাহলে সেই এলআইসি আপনি এটাও একটা প্রমাণ, ভালো প্রমাণ। পাসপোর্ট থাকলে তো আপনার অনেকটাই ভালো, পাসপোর্ট বড় প্রমাণ। তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাসপোর্ট যাদের আছে তাদেরও নাম কিন্তু ডিলিটেড হয়েছে, এমনটা আমরা লক্ষ্য করছি, দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি যারা মহিলা আছেন, বিশেষ করে যারা মহিলা, তারা কি করবেন? তাদের তো এখন সম্পূর্ণ, যাদের ভোট আছে 2002 সালে তারা তো ঠিক আছে, কিন্তু যাদের 2002 সালে ভোট নেই, নতুন বিবাহ হয়েছে, কেউ এখানে বাস করে, বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেছেন, শ্বশুর বাড়ি থেকে আবার হয়তো বাড়ি ভেঙে কোথায় গেছেন, তাহলে আপনার লিঙ্কেজ হচ্ছে, আপনি যার লিঙ্কেজ দিয়েছেন, আপনার যদি বাবার লিঙ্কেজ হয়, মহিলাদের ক্ষেত্রে বলছি এটা, আপনার যদি বাবার লিঙ্কেজ হয় তাহলে আপনার বাবার 2002 সালের লিস্ট, বাবা যদি না থাকে তো মায়ের লিস্ট, মা যদি না থাকে তাহলে দাদু দিদা, যে পদ্ধতি দিয়েছে সরকার সেইভাবে এগোতে হবে। তাহলে আপনার বাবা যদি থাকে তাহলে ওই লিস্ট নেবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখছি আমরা যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে আপডেট দেওয়া হয়েছিল যে 6 জন সন্তানের অধিক হলে আপনাকে নোটিশ দেওয়া হবে, এখানে বেশ কয়েকটা আমরা দেখছি 4 জন সন্তান, 4 ভাই বোন, তারাকেও কিন্তু এই নোটিশটা ধরানো হয়েছে। তো সেক্ষেত্রে আপনার একটা গুরুত্বপূর্ণ প্রয়োজন হয়, সেটা হচ্ছে যে পিতা বা মাতা যদি মারা যায় তাহলে আপনার ওয়ারিসান সার্টিফিকেট, ওয়ারিশ শংসাপত্র, মানে আপনি আপনার বাপের সন্তান, সেই ওয়ারিশ শংসাপত্র আপনি এটা প্রধানের কাছ থেকে পেয়ে যাবেন। পঞ্চায়েত, গ্রাম, আপনার নিজ পঞ্চায়েতে যোগাযোগ করবেন, এটা আপনি নিয়ে নেবেন। তাহলে ওয়ারিসান শংসাপত্র একটা হলো, আপনার বাবার ভোটার লিস্ট 2002 সালের, বাবার ভোটার কার্ড, বাবার রেশন কার্ড, যদি বাবার পুরনো রেশন কার্ড থাকে, মানে এই বড় রেশন কার্ডগুলো যেগুলো আগে ছিল আর কি, সেগুলো যদি থাকে সেগুলো একটা আপনার লাগবে, ওটা আপনি দিবেন। পাশাপাশি আপনি প্রথমেই ওটা বললাম যে আপনি হয়তো কোনো দিন সরকারি বা কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের যদি কোনো চাকরি করেন তাহলে চাকরির আপনার নিয়োগপত্রটা দেবেন, বা আপনার যে ডকুমেন্টস আছে সেগুলো দেবেন, পুরনো ডকুমেন্টস। এবার চলে যায় একটু দলিলের দিকে। আপনার দলিল, মানে আপনার হয়তো নতুন দলিল, এখন চলছে 2026 সাল, আপনি হয়তো 2020 সালে কোনো দলিল করেছেন বা 2015 সালে করেছেন, তা আপনার নিজেরটা আপনি দেবেন, মানে যদি লাগে দরকার হবে আপনি জেরক্স করে রাখবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনার পুরনো একটা দলিল, পুরনো দলিল বলতে আপনার 2002 সালে যেহেতু 2002 সালে এসআইআর হয়েছিল, তাহলে 2002 সালের আগে, অর্থাৎ আপনার যদি 1970 সাল বা 1960 সাল বা 1950 সাল বা 1957 সাল, 58 সাল, 65 সাল, 1980 সাল, 1990 সাল, এইরকম টাইপের যদি আপনার বাবার দলিল থাকে তাহলে আপনি অবশ্যই দেবেন। আর যদি নিজের ক্ষেত্রে হয় তাহলে তো কোনো ব্যাপার না, নিজেরটাই দিলেই হবে। এইরকম প্রমাণপত্র আপনারা গোছিয়ে রাখবেন। পাশাপাশি একটা যে ফর্ম দেওয়া হয়েছে, যে ফর্মে আপনি আবেদন করবেন ডিএম সাহেবের অফিসে এবং এসডিও সাহেবের অফিসে, তাহলে এই ফর্মটার জন্য আপনারা ফর্মে ফিল আপ করে আবেদন করবেন। আমার বাড়ি হচ্ছে, আপনারা যেখান থেকে দেখছেন সেখানকার ডিএম অফিসে গিয়ে আবেদন করবেন। আচ্ছা, আমার ঠিকানাটা বলি, আমার ঠিকানা হচ্ছে মুর্শিদাবাদ জেলা। তাহলে আমাদের মুর্শিদাবাদের যারা এই ভিডিওটি দেখছেন, মুর্শিদাবাদের আবেদন হচ্ছে আমাদের বহরমপুরে ডিএম অফিসে। পাশাপাশি আমাদের যে সাব ডিভিশনাল আছে, আপনারা চাইলে নিজ আমাদের সাব ডিভিশন যেমন লালবাগ, তাহলে আমরা গিয়ে লালবাগও কিন্তু এসডিও সাহেবের অফিসে এই আবেদনটা করতে পারি, বা আমাদের জেলা শাসক অর্থাৎ ডিএম অফিসে গিয়ে বহরমপুরে আমরা করতে পারি। এটা আমাদের মুর্শিদাবাদ। আর আপনারা যেখান থেকে ভিডিও দেখছেন, নিজ হয়তো জেলা থেকে দেখছেন, অন্য ডিস্ট্রিক্ট থেকে দেখছেন, তাহলে আপনাদের জেলা শাসকের দপ্তরে গিয়ে এই ফর্ম
লিখে আপনারা আবেদন করবেন। এর ফর্মটা কোথায় পাবেন? অনেকেই হয়তো ফর্ম দেখবেন সংগ্রহ করবেন। আমাদের যেমন ফর্মটা পাওয়া যাচ্ছে, আমাদের রানীতলা থানার সামনে আমাদের যিনি উকিলবাবু আছেন তিনি বলেছেন যে সম্পূর্ণ ট্রাইব্যুনালে তিনি মানে গরিব মানুষের হয়ে, সাধারণ মানুষের হয়ে কিন্তু ফ্রিতে লড়বেন, এতে কোনো চার্জ উনি নেবেন না, এটা বলেছেন। আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি, এবারও আজকেও ওনার বক্তব্য শোনাবো, দেখবেন আপনারা। উনি ফ্রিতে লড়বেন বলেছেন। তো রানীতলা থানার সামনে উকিল মোহাম্মদ শাহজাহান আলী, উনি একজন বিশিষ্ট সমাজসেবী এবং একটা রাজনৈতিক দল করেন তিনি, কিন্তু যে কোনো মানুষ গেলে আপনাকে সহযোগিতা করবে এটা উনি বলেছেন। সে যে কোনো রাজনৈতিক দলের হতে পারে। তাহলে আপনি সেখানে গিয়ে ওখানে একটা ফর্ম পাওয়া যাচ্ছে, ফর্ম আপনি ওখানে পূরণ করে পাশাপাশি আপনার ওই ফর্ম পূরণ করার পর আমাদের একটা ডেট হয়েছে, আমরা ভগবানগোলা বিধানসভা এলাকার মানুষ, তো আমরা সম্ভবত মঙ্গলবারের দিন যাব। তো ভগবানগোলা, লালগোলা, রানীতলা, এই রানীনগর, আমাদের ডোমকুল, এইসব জায়গা থেকে যারা দেখছেন, উকিলবাবু কথা দিয়েছেন তিনি নিজেই যাবেন মঙ্গলবার বহরমপুর জেলা শাসকের দপ্তরে, সেখানে আমরা ফর্ম একসঙ্গে জমা দেব। এটা একটা দিক গেল। আর ফর্ম যারা নেবেন ভাবছেন তারা উকিলবাবুর সঙ্গে যোগাযোগ করবেন। আর একটা যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে অনেকের নাম ভুলের মানে বানান ভুলের কারণে কিন্তু আপনাদের নোটিশ পাঠিয়েছে। তাহলে আপনারা যে আপনাদের লিঙ্কেজ দিয়েছিলেন, যে প্রমাণপত্র, যে নোটিশ আপনাকে দেওয়া হয়েছিল, সেই নোটিশের সময় যে আপনারা আপন বিডিও অফিসে যে প্রমাণপত্র দিয়েছিলেন, ভোটার কার্ড হোক, আধার কার্ড হোক, প্যান কার্ড হোক বা রেশন কার্ড হোক, আপনার 2002 সালের ভোটার লিস্ট হোক বা আপনার দলিল হোক বা অন্য কাগজপত্র আপনার, এছাড়াও সেগুলোতে দেখা যাচ্ছে নামের বানান ভুল আছে, ত্রুটি আছে, কিংবা আপনার ডেট অফ বার্থের হয়তো মানে ত্রুটি থাকতে পারে, বা আপনার নামের কোনো বানান হয়তো মোহাম্মদ আলী কোনো জায়গায় মোহাম্মদ শেখ, কোনো জায়গায় রহিম শেখ, কোনো জায়গায় রহিম আলী, এরকম থাকতে পারে। কোনো জায়গায় দেখা যাচ্ছে শ্যামচাঁদ মণ্ডল, কোনো জায়গায় দেখা যাচ্ছে যে শ্যামচরণ মণ্ডল। তাহলে এই রকম ভুলগুলোর জন্য আপনাদেরকে একটা এভিডেভিটের দরকার আছে। তো আপনারা যেখান থেকে যেখানে কাছে হবে আপনারা সেখানে উকিলবাবুকে দিয়ে এভিডেভিট করিয়ে নেবেন। পাশাপাশি আমাদের এই উকিলবাবুর সঙ্গে যোগাযোগ করবেন, সম্রাট শাহজাহান আলীর সঙ্গে, এখানকার যারা লোকাল আছেন তাদের উনি করিয়ে দেবেন। এছাড়াও ওনার ফোন নম্বর ভিডিওতে দেওয়া থাকবে, বিস্তারিত আপনারা বলবেন, ওনার কাছে ফর্মও পাবেন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেট। তো আপনারা কেউ ঘাবড়াবেন না, যেহেতু মাননীয় মহামান্য সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছেন, সেই সুপ্রিম কোর্টের রায় মাথা পেতে নিয়ে 15 দিন আপনাকে সময় দেওয়া হয়েছে, আপনি আবেদন করুন। আপনার যারা ভারতীয়, আমরা আশাবাদী সকলের ভোট হয়ে যাবে, কোনো টেনশন করবেন না। এতে বিভিন্ন রাজনৈতিক দলের মানুষেরা সহযোগিতা করছে, এটা আমরা দেখছি। তো উকিলবাবুর বক্তব্যটা শোনাবো, পাশাপাশি ভিডিওতে নম্বর দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই ভিডিওটি যারা দেখছেন ব্যাপক পরিমাণ শেয়ার করবেন, শেয়ার করলে হয়তো আপনার একটা শেয়ারে অন্য মানুষের উপকার হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমি ছিলাম আপনাদের সঙ্গে আজিমউদ্দিন শেখ, আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ।